আপনি আপনার মোবাইলের মধ্যে যে জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার মোবাইল ছাড়া আর কার কার মোবাইলে লগইন আছে এটা আপনি কিভাবে বুঝবেন। এখন আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন আসছে যে আপনার জিমেল অ্যাকাউন্টটা অন্য কার মোবাইলে লগইন থাকলেও বা কি হবে। বাট আমি আপনাকে বলে রাখি, আপনার মোবাইলের জিমেলটা যদি কেউ ভুল করে তার নিজের মোবাইলে একবার লগইন করে নেয়, তাহলে এই জিমেলটার সাহায্যেই যে কেউ আপনার মোবাইলের মধ্যে যত ছবি আছে, যত ভিডিও আছে, সবগুলি ফটোস অ্যাপের মাধ্যমে তার নিজের মোবাইলে দেখতে পারবে। শুধুমাত্র এখন আপনার মোবাইলে যে ছবি বা ভিডিও আছে সেগুলি না, আপনি যদি ভবিষ্যতেও কখনো আপনার মোবাইল দিয়ে কোনো ছবি তুলেন বা ভিডিও রেকর্ড করেন, সেই ছবি বা ভিডিওগুলি এই জিমেল অ্যাকাউন্টের সাহায্যে ডাইরেক্টলি অন্যের মোবাইলে চলে যাবে এবং সে তার নিজের মোবাইলে দেখতে পারবে আপনি আপনার মোবাইলে কোন কোন ছবি ভিডিও রেখেছেন। সো কিভাবে জিমেল অ্যাকাউন্টের সাহায্যে একটা মোবাইলের ছবি ভিডিও অন্য একটা মোবাইলে দেখা যায় এই সম্পর্কে আমাদের এই চ্যানেলে অলরেডি ভিডিও তৈরি করা আছে। সো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ শেষ হওয়ার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা ফুল দেখে নেবেন। বাট আমাদের আজকের এই ভিডিওর মেন টপিক হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা অন্য কারো মোবাইলে লগইন আছে কিনা, আর যদি লগইন থাকে তাহলে আপনি সেই মোবাইলগুলি থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা কিভাবে ডিলিট করবেন। সো প্রথমে আপনি দেখে নেন আপনার জিমেল অ্যাকাউন্টটা কার কার মোবাইলে লগইন আছে। সো এটা আপনি কিভাবে দেখবেন, আপনি কি করবেন, আপনার মোবাইলের মধ্যে জিমেল অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে ডান দিকে উপরে দেখেন একটা প্রোফাইল আইকন দেখাচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে যত জিমেল অ্যাকাউন্ট আছে আপনার সবগুলি দেখাবে। সো এখান থেকে আপনি আপনার মেন জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পর এখানে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, জাস্ট এই লেখাটার উপর ক্লিক করবেন। এরপর দেখেন একটু ডান দিকে সোয়াইপ করলে আপনি দেখতে পারবেন সিকিউরিটি নামের একটা অপশন আছে, আপনি সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর যখন আপনি নিচে আসবেন এখানে একটা অপশন আপনি দেখতে পারবেন ইউর ডিভাইসেস। সো এখানে আপনি দেখেন ম্যানেজ অল ডিভাইসেস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার এই জিমেল অ্যাকাউন্টটা যতগুলি মোবাইলের মধ্যে লগইন আছে সবগুলি মোবাইল এখানে দেখাবে। সো এখন আপনার যদি মনে হয় যে এখান থেকে ধরে নেন এই ডিভাইসটা বা মোবাইলটা আপনার না, সো আপনি জাস্ট এই ডিভাইসটার উপর ট্যাপ করবেন, এখান থেকে সাইন আউটে ক্লিক করবেন, সাথে সাথে সেই মোবাইল থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। এভাবে এখানে যতগুলি মোবাইল আছে সবগুলিতে আপনি ক্লিক করবেন। যদি মনে হয় যে এই মোবাইলটা আপনার না, আপনি জাস্ট এখান থেকে সাইন আউটে ক্লিক করবেন, সাথে সাথে সেই মোবাইল থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। সো এভাবে আপনি দেখে নিতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা কার কার মোবাইলে লগইন আছে এবং আপনি এখান থেকে সাইন আউটে ক্লিক করলেই সেই মোবাইলগুলি থেকে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। সো এরপর আপনাকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফটাফট গিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এবং আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটা অন করে নেবেন। 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করলে কি হবে, যখনই কেউ আপনার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করার চেষ্টা করবে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে এবং সেই মেসেজের মধ্যে একটা কোড থাকবে, আর ওই কোডটা ছাড়া সে কিন্তু কোনোভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করতে পারবে না। সো এখন আশা করি আপনারা শিখে গেছেন আপনার মোবাইলের জিমেল অ্যাকাউন্টটা কার কার মোবাইলে লগইন আছে এটা কিভাবে দেখতে হয় আর কিভাবে সেটা সাইন আউট করতে হয়। সো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্টস করে জানান এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি জানতে চান কিভাবে জিমেল অ্যাকাউন্টের সাহায্যে একটা মোবাইলের ফটো ভিডিও অন্য মোবাইলে নিয়ে আসা যায়, সেই ভিডিওর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে নিতে পারেন। সো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন।